নিপীড়ন চালিয়ে গেছে। পুঁজিবাদী সমাজেও এর ব্যতিক্রম ঘটেনি। পুঁজিবাদী সমাজ দুটি শক্তি শিবিরে বিভক্ত। পুঁজিবাদী সমাজ দুটি শত্রু শিবিরে বিভক্ত। একদিকে শাসক, আর একদিকে শাসিত, একদিকে শোষক, আর একদিকে শোষিত, একদিকে বুর্জোয়া শ্রেণী, আর একদিকে প্রলেতারীয় শ্রেণী, একদিকে অত্যাচারী শ্রেণী, আর একদিকে অত্যাচারিত মানুষ। এই দুটি ভাগে সমাজ বিভক্ত হয়েছে। তাই রাষ্ট্র প্রধানত শাসক শ্রেণীর শোষণের হাতিয়ার হিসাবে অতীতে যেমন ভূমিকা পালন করেছে, তেমনি এই পুঁজিবাদী সমাজেও রাষ্ট্র শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে। মিলিব্যান্ড এই কথা বলেছেন যে স্টেট হলো ক্লাস স্টেট। স্টেট হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে বুর্জোয়া শিল্পের মালিক, বড় বড় ব্যবসায়ী, মূলধনী মালিক, তাদের স্বার্থে ব্যবহার হয়। তারা শাসক শ্রেণীর সঙ্গে গাঁটছাড়া সম্পর্ক তৈরি করে, শাসক শ্রেণীকে ক্ষমতায় আসতে সাহায্য করে। সার্বজনীন ভোটের অধিকার এগুলি বাতুলতায় পর্যবসিত হয়, মিথ্যায় পর্যবসিত হয়। নির্বাচনকে প্রয়োজনে ধনিক শ্রেণী প্রহসনে পরিণত করে। নির্বাচনে প্রয়োজনে যে দল দরকার সেই দলকেই তারা ক্ষমতায় আনে। আর এই দল ক্ষমতায় গেলে তারা ওই ধনিক বণিক শ্রেণীর তারা পাপেটে পরিণত হয়, পুতুল নাচের পুতুল হিসাবে তারা ব্যবহার করে। তাই মিলিব্যান্ড বলছেন আইন বিভাগ এর তৈরি আইন, শাসন বিভাগের অর্ডার, জুডিশিয়ালের বিচার, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা যতই বলা হোক না কেন, সমস্ত ক্ষেত্রে দেশের সম্পদশালী বুর্জোয়া শ্রেণী তাদের আধিপত্য আছে, তাদের নিয়ন্ত্রণ আছে, তারা অর্থবান, তারা রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। কিন্তু মিলিব্যান্ড বলছেন অনেক সময় স্টেট এবং গভর্নমেন্ট স্বাধীন ভূমিকা পালন করে, কিন্তু এই ভূমিকা নগণ্য ভূমিকা। স্বাধীনভাবে স্টেট নিরপেক্ষভাবে